হেল্প আস, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা নেগেটিভ হচ্ছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। দেখো আল্লাহ থাকার কারণে অনলি এর পরিবর্তে কি বসছে, নান বাট বসছে। পরেরটা দেখো আল্লাহ ক্যান অ্যালোন সেভ আস, তাহলে নান বাট আল্লাহ ক্যান সেভ আস, এই যে অ্যালোনের পরিবর্তে নান বাট। অনলি হি ক্যান ডু ইট, অনলি হি ক্যান ডু ইট, তাহলে হিটা কাকে বোঝাচ্ছে, কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে এই অনলি যদি ব্যক্তি, এ পার্সন মানে কি ব্যক্তি, অনলি বা অ্যালোনটা যদি কোনো ব্যক্তি অথবা গড বা আল্লাহকে বোঝায় সেক্ষেত্রে কি বসবে, ওইটার পরিবর্তে নান বাট বসবে। এটুকু মাথায় রাখতে পারবো না? ওকে, কারণ অনলি বা অ্যালোনটা তিন রকমের এখানে। কোনো একটা হচ্ছে ব্যক্তি, কোনো একটা, এটা হচ্ছে ব্যক্তি, এটা হচ্ছে বস্তু। অনলি বা অ্যালোন যদি বস্তুর পরিবর্তে বসে সেটা একটা নাথিং বাট, আর যদি সংখ্যা বা বয়স বোঝায় সেক্ষেত্রে হচ্ছে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, নট মোর দ্যান অর নট লেস দ্যান। ওকে, তাহলে আমরা প্রথম রুলসটা একটু লিখে নিব। এটা কারো প্রশ্ন থাকলে করতে পারো। অনলি এর পরিবর্তে নান বাট কেন বসবে? নান বাটটা যদি অনলি বা অ্যালোনটা কোনো ব্যক্তিকে বোঝায়, কোনো ব্যক্তিকে বোঝায় অথবা আল্লাহ বা গড থাকে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এটা একটু তুলে নাও, এটা প্রথম রুলস।